দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত থাকলেও রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে সংকট এখনো কাটেনি। ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না চালকরা। অনেক স্টেশনে দিনের নির্দিষ্ট সীমিত সময়ে তেল বিক্রি করা হচ্ছে, ফলে দীর্ঘ অপেক্ষার পরও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। এই সংকটে প্রায় ১ মাস পার হয়ে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনা যত দীর্ঘ হচ্ছে, তার প্রভাব তত বেশি পড়ছে জ্বালানি সরবরাহে। বাংলাদেশে যেহেতু প্রায় ৯৫% জ্বালানি আমদানি নির্ভর, তাই বৈশ্বিক অস্থিরতার সরাসরি চাপ পড়ছে দেশের বাজারে। সরকারিভাবে সংকট না থাকার দাবি করা হলেও মাঠ পর্যায়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বাইকাররা ৩ থেকে ৫ লিটার পর্যন্ত অকটেন বা ডিজেল পাচ্ছেন, যা দৈনন্দিন চলাচলের জন্য পর্যাপ্ত নয়। ফলে রাইড শেয়ারিং চালক এবং নিয়মিত অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শিল্প কারখানায় জ্বালানি সরবরাহ অব্যাহত থাকলেও খুচরা পর্যায়ে ঘাটতি স্পষ্ট। নারায়ণগঞ্জের ৪টি ডিপো থেকে রাজধানী সহ আশেপাশের প্রায় ১৫টি জেলায় তেল সরবরাহ করা হয়। তবে ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, তারা আগের মতো জ্বালানি পাচ্ছেন না। বিশেষ করে অকটেনের ঘাটতি বেশি। এই ঘাটতির প্রভাব ছড়িয়ে পড়েছে মফস্বলেও। কৃষিকাজে ব্যবহারের জন্য আগে যে পরিমাণ তেল পাওয়া যেত, এখন তা কমে গেছে বলে জানিয়েছেন ডিলাররা। ফলে ডিজেলের চাহিদা বেড়ে গিয়ে ফিলিং স্টেশনগুলোতে বাড়তি চাপ তৈরি হচ্ছে। এর ফলেই দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ যানবাহনের সারি এখন নিত্যদিনের দৃশ্য। বগুড়া শহরে পরিস্থিতি আরও সংকটপূর্ণ। একাধিক পাম্পে পেট্রোল সরবরাহ বন্ধ রয়েছে। অনেক গ্রাহক সকাল থেকে পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না। যদিও ডিজেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক, তবুও চাহিদার তুলনায় তা যথেষ্ট নয়। পাম্প মালিকরা রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন। একই চিত্র টাঙ্গাইলের ঘাটাইল এলাকাতেও। সেখানে অনেক পাম্পে কেবল ডিজেল পাওয়া যাচ্ছে, অকটেন ও পেট্রোল প্রায় অনুপস্থিত। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে ৩ দিন পর পর সীমিত পরিমাণ তেল আসে, যা দ্রুতই শেষ হয়ে যায়। সংকট সামাল দিতে কিছু এলাকায় ফুয়েল কার্ড চালু করা হয়েছে। বৈধ কাগজপত্র থাকা গ্রাহকদের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে, যা তেল বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছুটা সহায়ক হয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার ফুয়েল কার্ড দেওয়া হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মজুদ তেল জব্দ করা হয়েছে। আর শরীয়তপুরে অ্যাপ ভিত্তিক তেল বিতরণ চালু হয়েছে, যেখানে একজন গ্রাহক দিনে একবারের বেশি তেল নিতে পারবেন না। ফলে অবৈধ মজুদ কমে যাচ্ছে। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়েছে সিলেট বিভাগে। হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে পেট্রোল পাম্প মালিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন। প্রশাসনিক হয়রানি, অযৌক্তিক জরিমানা এবং অতিরিক্ত নিয়ন্ত্রণের অভিযোগ তুলে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজি চালকরা চরম বিপাকে পড়েছেন। সব মিলিয়ে সরবরাহ চালু থাকলেও চাহিদার সঙ্গে সামঞ্জস্য না থাকায় জ্বালানি সংকট এখনো তীব্র। দ্রুত কার্যকর সমাধান না এলে এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।